এই আলু আর শসার রস দিয়ে চোখের চারপাশটা যত মাসাজ করবে তত চোখের চারপাশটা পরিষ্কার হয়ে যাবে। আর তার সাথে না ঠোঁটটাও এরম করে করে মাসাজ করে নেবে। যাদের কালো ঠোঁট, অনেক সময় হয় ঠোঁটের কিছু না করে করে ঠোঁটটায় কোনো মানে ডার্ক লিপস্টিক ইউজ করে বা যাই হোক অনেকের ঠোঁটটা কালো হয়ে যায়। তো তারাও এই আলু আর শসার রসটা দিয়ে ঠোঁটটাও যত মাসাজ করবে ঠোঁটটা পরিষ্কার সাদা হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব কাজের জিনিস। এটা দিয়ে যত মাসাজ করবে চোখের চারধারটা তো পুরো ব্ল্যাক, মানে কালো ডার্ক সার্কেলটা তো পুরো চলে যাবে, মুখটা পুরো পরিষ্কার হয়ে যাবে, ফিল করবে যে চোখটাও তোমার অনেক পরিষ্কার লাগছে। আর তার সাথে ঠোঁটটাও করে নেবে। এতে করে কী হবে, ঠোঁটটাও আমাদের অনেক সময় কালো হয়ে যায়, সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। এটা তুমি সপ্তাহে 2 থেকে 3 বার করো। আলু আর শসার রস দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করছো যেরকম, সেরকম ঠোঁটের চারধারটা বা ঠোঁটটাও করো। ঠোঁটটাও খুব সুন্দর কালো থেকে ফর্সা হয়ে যাবে, মানে ভালো লাগবে। অনেকের ঠোঁটটা বিভৎস কালো হয়ে যায়, সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। করে দেখো।